আমরা মনে করি যে এই দেশে যারাই জন্মগ্রহণ করবে তারা প্রত্যেকেই এই দেশের এক একজন গর্বিত নাগরিক এবং অধিকার একজন নাগরিক হিসেবে সকলের সমান। আর যেহেতু এই দেশে আলিম উলামা ঐতিহ্যগতভাবে ঐতিহাসিক কাল থেকে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন এবং অনেকগুলা প্রসিদ্ধ ইসলামী দল আছে, মার্কাজ আছে, আমরা মনে করি যে সমাজের যে কোনো সিদ্ধান্তে তাদের সম্পৃক্ততা অপরিহার্য। বিগত দিনগুলোতে আলিম উলামাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। আমরা যদি হেফাজতের 5ই মের 13 সালের কথা বলি, সেখানে কি নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হয়েছে, তাদেরকে নিয়ে উপহাস করা হয়েছে। এই সম্প্রতি এই আন্দোলনের সময় আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য অত্যন্ত উপহাস করে তাদেরকে বলেছেন যে এক রাতে সাফ এবং ঠান্ডা। এখনও যদি কেউ করে ওই রকম ঠান্ডা এবং সাফ করে দেওয়া হবে। তারা তো স্বীকার করে নিলেন সাফ কি, সাফ মানে কোন। তখনও তারা গণহত্যা করেছেন, গণহত্যা করে তারা আবার অস্বীকার করেছে। কিন্তু তাদেরই একজন প্রেসিডিয়াম সদস্য এটার প্রতিবাদ আওয়ামী লীগ করেনি। তিনি বলেছেন ঠান্ডা এবং সাফ, এর ব্যাখ্যা কিন্তু আওয়ামী লীগ দেয়নি। তারা সেই কাজটি করেছেন। এরপরে আলিম উলামাকে 22 সালে ব্যাপকভাবে অ্যারেস্ট করা হলো, শত শত আলিম উলামা। মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। অনেক জায়গায় মেম্বরে দাঁড়ানোর মতো মানুষ থাকলো না, মসজিদে ইমামতি করার মতো ইমাম পাওয়া গেল না। এরকম একটা ক্রাইসিস এই দেশের সৃষ্টি হলো। আর জামাতে ইসলামের উপর যা করা হয়েছে, যে তাণ্ডব চালানো হয়েছে, এটা সারা বিশ্ব সাক্ষী। আমাদের তো গোড়দুয়ার বোল্ডোজার দিয়েও তো ভাঙা হয়েছে। আমাদেরকে কি করা হয়নি? মজলুম দল হিসাবে জামাতে ইসলামীকেই সবচেয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। এখন স্বাভাবিকভাবেই যারা মজলুম হয়েছে তাদের সাথে আমাদের রক্ষা হবে, সে যেই হোক। আর বিশেষভাবে আমরা যেহেতু আলিম উলামাকে সম্মান করি, আমরা একটা ইসলামী দল করি, তাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের নিয়মিত উঠা বসা আছে, কথাবার্তা চলছে যে সবাই মিলে এই দেশটাকে সুন্দর কীভাবে করতে পারি।